watch your parents have sex every day for the rest of your life, or would you join in once and stop it forever? আমি সিল মাইরা দিমু। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকে একটু চুলকে নাও, চুলকে নিয়ে ভালো দেখো। তো আজকে যে কথাটা বলবো না, সেটা পুরো একদম চুতিয়াদের নিয়ে কথা, একদম পাক্কা খানকিচ। মানে কি বলবো, মানে এদের মানে দেখে আমরা বড় হয়েছি। এদের মানে মানে কথাবার্তা শুনে আমরা ভিডিও করা স্টার্ট করি। কথাবার্তা শুনে, এদের কথাবার্তা শুনে মানে যেটাকে বলে আগ্রহ, তখন আমরা আগ্রহ হয়েছিলাম, ঠিক আছে। কিন্তু এদের যে মনের ভিতর এরকম এত বড় একটা খানকিচ ছেলে লুকিয়ে আছে আমরা জানতাম। সঠিক বলেছেন। আমরা চুতিয়ার বাচ্চা গুদির, মানে কি বলবো, মানে যা আছে সব তুমি। ये बड़ी अच्छी बात कही है। তো জেনে গিয়েছি, জানার পরে পুরো এদের এখন দেখলে শুধু একটা মুখ থেকে কথা বলে ছি ছিঁড়ে ছিঁড়ে ননি ছি। এত বড় খানকির ছেলে, এত বড় চুতিয়ার বাচ্চা, এত বড় গুরুমারা আমি জানতাম না। তাহলে তোদের ভিডিওই আমি টোটালি দেখতাম না। হচ্ছে এইসব মানে মানে এইসব মানে ন্যাকামো চোদানো ডায়লগগুলো না শুনতাম না। এদেরকে গালাগালি দেওয়াটা আমাকে মানায় না, ঠিক আছে। এদেরকে আমি এই লেভেলে দেখতাম, মানে অনেক বড় একটা লেভেলে। মানে দেখো, একটা ছেলে যদি তার সাথে যদি এত বড় বড় সেলিব্রিটি, সে আবার হিন্দু ধর্মকে এত ভালোবাসে, তো স্বাভাবিক তার দিকটা সব থেকে রেসপেক্ট আর সম্মান যারা থাকে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যাকে বেশি পছন্দ করি, কিং কোহলি, মানে আমি না, এটা সারা বিশ্বের লোকই পছন্দ করে। তার সাথে তোমার মানে কন্ট্যাক্ট আছে, তার সাথে তোমার যোগাযোগ আছে, তার সাথে ভালো পরিচয় আছে, তার সাথেও তুমি সেলফি তুলেছো, তার সাথে তোমার ভালো ওটা মানে ভালো একটা সম্পর্ক আছে, তোমার জন্য সম্মান থাকাটা উচিত। এটা আমার না, এটা সবারই থাকা উচিত, আর সবার ছিল। আর এই তোমার এই চুটা স্ট্যান্ড আপ কমেডির জন্য না সব চুদে দিয়েছে, তুমি নিজে থেকেই নিজে চুদে দিয়েছে। হ্যাঁ, কোনোদিন ভাবতে পারিনি এইরকমের একটা জিনিস আমাদের দেখতে হবে। বিশেষ করে এত নোংরা কথা, মানে দেখো, গালাগালিটা সবাই দেয় না, এটা আজকালকার ফ্যাশন লেওয়া, এটা সবাই দেয় লেওয়া, এটা কে দেয় না আমরা। সঠিক বলেছেন। আজকাল ছেলে থেকে শুরু করে মেয়ে থেকে, মানে এমন কোনো কেউ নেই যে সে গালালি দেয়। গালালিটা এটা একটা লাইফের একটা পার্ট, সবাই দিতে থাকে। তো এটা কমন একটা ব্যাপার, গালালি দেওয়াটা কমন ব্যাপার। কিন্তু কী বলো তো, প্রতিটা জিনিসের তার লিমিট থাকে। লিমিট ক্রস বলে একটা জায়গা থাকে, আর ওভার ক্রস বলে একটা জায়গা থাকে। আর এরা এরা সেই খানিকের ছেলেরা ওভার ক্রস করেছে। সিল মাইরা দিমু। কি বলি বলো তো, গালি দিতে ইচ্ছা করছে না, কিন্তু গাটা মুখ থেকে বের হয়ে আসছে। মানে এত নোংরা কাজ করেছে, এত জঘন্য একটা কাজ করেছে, যেটা মানে মুখে বলাও ভুল। সেটা এক কথায় বলতে গেলে কি বলো, মানে এরা একটা শোয়েতে যায়। তো রানবীর এলাহাবাদিয়া এত নোংরা কথা বলেছে, তার সাথে ছিল স্যামেরা, তার সাথে ছিল আপুর। ওরা এত নোংরা কথা বলেছে, যেটা মানে আমি মানে কেউ কোনোদিন বলে, আমি ফার্স্ট শুনলাম, ঠিক আছে। মানে আমার যে পছন্দের একটা মানুষ, মানে পছন্দের মানুষ বলতে এটা সবারই পছন্দের মানে, কারণ ওনার যে ব্যবহার ছিল না, এটা যেই দেখবে সেই ওর মানে ওকে পছন্দ করতে থাকে। মানে যে ওনার যে ব্যবহার ছিল, কথাবার্তার ধরন ছিল, এমনকি আমাদের প্রধানমন্ত্রী হাত থেকে যে পুরস্কার নিচ্ছে, তার জন্য সবসময় একটা সম্মান রেসপেক্ট থাকে। সেটা আমারও ছিল, কিন্তু তুমি তোমার কারণে সেটা পুরো চুদে দিয়েছে। তোমাকে এখন একটাই কথা, মানে তোমাকে দেখলে এখন একটাই কথা বলে, তুমি পুরো পাক্কা খাটি, মানে কি গালালি দেবো তোমাকে যা দেবো মানে কম। এ ছেলে বলতে পারে যে আমার মাওয়া সেক্স করছে, আর মাওয়া যদি বলে আমাকে জয়েন হতে, তাহলে আমি জয়েন হতে রেডি। মাথা নষ্ট। এটা কি কথা ভাই? তুই তো বিরাট বড় মানে চুতিয়া, মানে চুতিয়ার থেকে যেটা বড় কথা সেটাও তো তুই ভাই। হ্যাঁ, তুই তো ভাই বলে ডাকছি কেন বলতো? কারণ তুই বয়স আমাদের থেকে অনেক বড়, কিন্তু মেন্টালিটি তুই আমাদের থেকে অনেক ছোটো। মানে একটা বাচ্চা ছেলে এরকম একটা কথা ভাবতে পারবে না, যে তুই হয়েছিস। একটা বাচ্চা ছেলে এরকম একটা নোংরা কথা কোনো দিনই ভাবতে পারবে না। তুই আর যাই কিছু করছিস সেটা আমি নয় ধরছি না, কিন্তু এই কথাটা কী করে বললি যে মা বাবা সেক্স করছে, যদি আমাকে ডাকে আমিও জয়েন হবো? মানে কোন দিক থেকে তোকে, তুই পোঁতভাবে হয়েছিলি নাকি ধনভাবে হয়েছে? আমার তো মনে হয় ধনভাবে হয়েছিলিস, ওই জন্য ধনটা তোর বেশি টানে সব জায়গা। সঠিক বলেছেন। তুই যে এইসব কথাগুলো বলেছিস না, এক কথায় বলতে গেলে তুই পাক্কা খানকির ছেলে না। খানকির ছেলেটা বলা ভুল হয়ে যাচ্ছে, তুই পাক্কা গুদির বেটাও বলা ভুল। তুই মা চোদা, তোকে কি বলবো, তোকে যা গাল তোকে কম পড়ে দে। ये बड़ी अच्छी बात कही है। যে তোকে পৃথিবীর মুখ দেখে যে তুই তার সাথে সেক্স করবি, মানে যে তোকে পৃথিবীর মুখ দেখে যে তুই তার সাথে সেক্স করবি, বাহ, সিল মাইরা দিমু। খুবই সুন্দর। মানে এই যে মুখটা, এই যে ফেসটা তোমরা দেখে রাখো, ঠিক আছে। এই ফেসটাকে তোমরা যতই বড় আনফলো করে দাও, যারা আজ আনফলো করে দাও, এইসব শোনার পরে এদেরকে আর ফলো করাটা উচিত হবে না। তার থেকে বড় কথা একটা কথা বলি, এই শোটা দেখছে, এরা এইসব কথাগুলো বলছে, এরা মানে চুপচাপ শুনছে, মানে হাততালি দিচ্ছে। মানছেও বড় সেলিব্রিটি ছিল, এখন বানা পায়ের চুল, মানে বোনার চুল আমার, ঠিক আছে। মানছো এক সময় বড় সেলিব্রিটি ছিল, যেটা চুলে দিয়েছে ওর নিজের কারণ। মানে এইগুলো দেখেও মানে তোমার হাততালি চোদাচ্ছে। আর একটা কথা বলেছিল, আমি 1 কোটি টাকা দিচ্ছে আমার বাংলাটা এসে সোর্স, মানে ওপেন সব কিছু ডাইরেক্ট করছে, মানে ওপেন। মানে অ্যাকচুয়ালি যদি আমি পুরো মানে খুলে খালে বলি, মানে এক কথায় বলতে গেলে ওটা একটা পণ জগৎ ছিল। ওখানে শুধু একটাই জিনিস হয়নি, চোদাটা, শুধু গুদ খোলা হয়নি আর বাংলাটা খোলা হয়নি। দুটো যদি ওখানে শুরু হয়ে যেত, পুরো একদম জগৎ হয়ে যেত, ওখানে পণ জগৎ হয়ে যেত। শুধু চোদাটা হয়নি, অতজন ছিল, একটা ওআরজি হয়ে যেত, সবাই মিলে 14 মারা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এইরকম গুদির বেটাদের আর ফলো করো না। আমিও খুব ভালোবাসতাম, মানে আমারও খুব ভালো লাগতো,
কানের যে ব্যবহার ছিল হিন্দু ধর্মকে খুব ভালোবাসতো, যেটা আমিও খুব ভালোবাসি। আমাদের এখানে না এইসব হয় না, ঠিক আছে? এটা কোনো বিদেশ নয় যে তুমি যা ইচ্ছা তাই করছো। আমাদের ইন্ডিয়াটা কী নিয়ে বেশি জানা হয়, আমাদের এখানকার কালচারটা নিয়ে। ইন্ডিয়ার কালচারটা সম্পূর্ণ আলাদা, যেটা অন্য কোনো দেশে পাওয়া যায় না, ঠিক আছে? আর সেই কালচারটাকে তোরা চুদে দিচ্ছে। আর তোদের সাথে আরও যারা তোদের শোগুলো দেখছে তারাও চুদে যাচ্ছে। সঠিক বলেছেন। অ্যাকচুয়ালি কি জানিস তো, মানে যারা মানে একটু বড় হয়ে যায় না, তার ল্যাংটা হয়ে দাঁড়ালেও সেটা স্টাইল বলে মনে করে সব। মানে তোরা একটা বড় সেলিব্রিটি হয়ে গেছিস, তোরা যাই করিস না কেন লোকের চোখান ভালো লাগছে। গালাগালি ভাই সবাই দিতে পারে, ঠিক আছে? গালাগালি সবাই দেয়। এটা যদি অন্য কেউ করতো তোদের জায়গা না, এতক্ষণটা থেকে এত রকমভাবে গালাগালি দিতাম, এত লেভেল আপ গালাগালি দিতাম, যাদের মানে চোখ মুখ থেকে রক্ত চলে আসতো। চোখ মুখ গাল কান সব দিক থেকে। শুধু তোদেরকে রেসপেক্ট করি বলে, তোদেরকে সম্মান করি বলে জাস্ট অল্প করে দিলাম। মানে তোদেরকেও চুদে দিতাম ভালো মতো। কন্ট্রোল। তোরা কি লেওয়া, তোরা আমার সেলিব্রিটি, গুদের সেলিব্রিটি। তোরা মানে আমার পায়ের যোগ্যতাও না লেওয়া, আমার ধনের চুলের যোগ্যতাও না লেওয়া। তো বন্ধুরা আমি এত কিছু বলতাম না, ঠিক আছে? কারণ আমি যখন এটা শুনলাম দেখলাম না, এত রাগ হলো, মানে ভাবতে পারছি না যে একটা ছেলে এত নোংরা কথা বলতে পারে। আরও নোংরা কথা হয়েছে ওখানে, আরও নোংরা কথা হয়েছে, বাট আমার অতটাও কিছু মাইন্ড হয়নি। ওরকম নোংরা কথা ওটা কম, মানে কমেডিতে চলে। বাট এটা একটু বেশি নোংরা আমি করেছে বুঝতে পারছি। যে রানবীর এলাহাবাদ যে কতগুলো ইউজ করেছে, এটা টোটালি না মানার মতো। এক কথায় বলতে গেলে পুরো গাল দিয়ে চুরি দেওয়ার মতো কথা বলেছে, ঠিক আছে? আর যে মেয়েটা ওখানে বসে আছে, মেয়েটাও এত জঘন্য কথা বলছিল। অতই চোদার বাড়ি থাকলে না, গুট খুলে একদিন এসো, এত চোদা চুদবো তোমার গুট ফেটে যাবে। তার সাথে ছিল স্যামেরা না, এইসব গুদির বাড়াদের কী বলবো, মানে এরা ওই জায়গাটা, তোরা ভাই এক কাজ কর, ওই জায়গাটা না পণ জগৎ করে দেওয়া, তুমি সবাইকে ডেকে চুদবি বানাছো। কেন আমার মুখে চুদছিস? তার থেকে খুলে খেলে ও চোদ। তোরা যা শুরু করেছিস ওটা আমি ভেবেছিলাম চোদাচুদি হবে, আর দু এক কথা হলেই চোদাচুদি স্টার্ট হবে। আচ্ছা রানবীর এলাহাবাদ এই যে কতগুলো ইউজ করেছে, ওর মা ওকে একসময় বলতো খুব ভালো ছেলে, মানে খুব প্রশংসা করেছিল একসময়। তাহলে ওর মার মুখটা কোথায় গেল? কিন্তু এত উল্টোপাল্টা কথা বলেছে। ওর মা যদি এগুলো জেনে গেছে, বাট কেমন লাগছিল বলো তো, যে একটা মা শুনছে কি এরা তার ছেলে তাকে ছুটবে, কেমন লাগে বলো তো কথা বলে? আবার এই যে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে, তার পুরস্কৃত করলো, আর মুখটা কোথায় গেল? মানে উনি ভাবছে একটাই কথা যে আমি কার হাতে পুরস্কার তুলে দিলাম। এত নোংরা মাইন্ড, যেটা মানে মুখে বললে কম পড়বে, তার হাতে পুরস্কার তুলে দিলাম। মারা প্রধানমন্ত্রী এটাই এখন ভাবছে যে এদের তো জেলে ঢোকানো উচিত। মারা জেলে ঢোকানো না, ফাঁসি দেওয়া উচিত। ফাঁসি দেওয়া ব্যক্তির সাথে আমি ছবি তুলেছি, আবার তাকে পুরস্কৃত করেছি। ছিঁড়ে নুনি ছি। আমি সিল মাইরা দিমু। তো বন্ধুরা ভিডিও আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমারও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে বলো, ঠিক আছে? যে চুলকানি তুমি এই জায়গায় বেশি চুলে ফেলেছো, এটা কমাও, ঠিক আছে? তো আমি কমিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো ভালো লাগে লাইক করো। আপাতত রাখছি, ততক্ষণে ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।